সিরিয়ার সুয়েদায় জাতিগত সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ৩ শতাধিক। ইসরায়েল সরাসরি জড়ানোয় বাড়ছে উত্তেজনা। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাতে রাজনৈতিক ফায়দা নিতে মাঠে নেমেছে তেল আবিব। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ার দক্ষিণাঞ্চল যেন পরিণত হয়েছে আরেক রণক্ষেত্রে। সুয়েদা প্রদেশে দ্রুজ ও বেদুইনদের মধ্যে জাতিগত সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩ শতাধিক মানুষ। গত ১৩ জুলাই এক দ্রুজ ব্যবসায়ী অপহরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা, যা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। গোলাগুলির মাঝেই হঠাৎ করেই যুক্ত হয়ে পড়ে একটি বড় শক্তি ইসরায়েল। মঙ্গলবার সুয়েদা শহরে বিমান হামলা চালিয়ে সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তারা। তেল আবিবের দাবি, সিরীয় বাহিনীর আক্রমণ থেকে সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতেই তারা অভিযানে নেমেছে। কিন্তু এখানেই শেষ নয়। এর পরদিন ইসরায়েলি জঙ্গি বিমান হামলা চালায় রাজধানী দামেস্কের সামরিক সদর দপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়েও। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার ভেতর চলমান সংঘাত ও বিভাজনের সুযোগ নিয়ে দেশটিতে প্রভাব বিস্তারে আগ্রহী হয়ে উঠেছে ইসরায়েল। বিশেষ করে ইসলামপন্থী সরকারের অধীনে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দ্রুজদের পাশে দাঁড়িয়ে একটি নতুন কৌশল নিয়েছে তারা। অন্যদিকে সিরিয়ার নতুন সরকার ও দ্রুজ জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক এখন চরম উত্তপ্ত। সরকারের কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানানোয় সেনাবাহিনীতেও যোগ দেয়নি এই গোষ্ঠী। ফলে দুই পক্ষের বিরোধ গড়ে উঠেছে অস্ত্রের মুখোমুখি অবস্থানে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো এই সংঘাতে উদ্বেগ প্রকাশ করলেও স্থায়ী সমাধানে এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিশ্লেষকদের শঙ্কা, যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে সিরিয়া আবারও বড় ধরনের গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে। শাশ্বতী সরকার, নাগরিক।